এই পৃথিবীতে কোরআন কারীমের মজলিসে বসলেন এবং কোরআন কারীমের ওয়াজ তাফসীর বয়ান শুনলে একটা মানুষের জীবনের আমল পরিবর্তন হয়ে যায়। এ মানুষটা যদি গুনাহগার হয় নেককার হয়ে যায়, এ মানুষটা যদি জাহান্নামী হয় এ মানুষ জান্নাতি হয়ে যায়। এই মানুষ যদি ভাগ্যহত হয় এ মানুষ সৌভাগ্যশালী হয়ে কোরআনের মাহফিল থেকে বিজয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-মুফাসসাল তার ভিতরে এই কোরআন কারীমের সামনে থেকে এবং পিছন থেকে কোন দিক থেকে কোন বাতিল, কোন মিথ্যা, কোন গাঁজাখড়ি, কোন গল্পগুজব, অসার অশালীন যার কোন মূল্য নাই এমন কিছু কথা কোরআন কারীমের ভিতরে কেউ ঢুকাতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আর কোরআন যিনি নাযিল করেছেন তিনি কে? জোরে বলেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব নাযিল করেছি আমি, এই জিকিরটা নাযিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্বটাও গ্রহণ করেছি আমি নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো জিনিসের দায়িত্ব নেন তার কি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে? কথা বলতে হবে জোরে সোরে। আছে ভাই? সম্ভাবনা নেই। এই কারণে সব যখন অচল হয়ে যায় কোরআন কারীমটাই তখন সচল থেকে যায়। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যে কোরআন নাযিল হলো অবিকল অবিকৃত অবস্থায় সেই কোরআন যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে ঘোষণাকার। কিন্তু ১,৫০০ বছর থেকে শুরু করে নিয়ে পূর্বে থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত একটা বিল্ডিং ১,৫০০ বছর আগে যেমন ছিল এখন কি তেমন আছে? জোরে কোন। ১,৫০০ বছর পূর্বে যে ভূখণ্ড ছিল, জমিন ছিল, ওই জমিনটা কি এখন ওই অবস্থায় আছে? ১,৫০০ বছর পূর্বে একটা মানুষ যদি জন্ম নিয়ে থাকে এখন কি সে মানুষটা বেঁচে আছে? সব ডিস্ট্রয়েড, সবগুলি ধ্বংস হয়ে গেছে। একটা জিনিস ১,৫০০ বছর পূর্বে যেমন নাযিল হয়েছিল ওই রকমই এখন পর্যন্ত আছে। আপনার আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيل ممن خلق الأرض والسماوات العلى الله أكبر الله رب العالمين বলেন সাতটা আসমান যিনি বানাইছেন, সাতটা জমিন যিনি বানাইছেন সেই মহান রব পালনেওয়ালা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম ছাড়া অন্য কিতাবের আলোচনা শোনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাতে বসে আছেন কিংবা মসজিদে নববীতে বসে আছেন, দুটি কথাই আছে। ইন দ্য মিন টাইম তার পাশে সাহাবায়ে আজমাইনের ভিড় ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে প্রবেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি রাস্তার ভিতরে তাওরাত কিতাবের একটা পাতা পড়ে পড়ে পেয়েছি। কোন কিতাব? একটা পাতা পেয়েছি। আমি কিতাবের পাতা থেকে পড়বো, আর আপনি একটু শোনেন তো। রাসূলুল্লাহ চুপ করে আছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর তাওরাতের পাতা পড়তেছেন। উনি যখন পড়া শুরু করেছেন, পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে ওমর, তুমি যদি এর থেকে মরে যেতে, হে ওমর তোমার যদি এর থেকে ধ্বংস হয়ে যেত, হে ওমর যদি তুমি এর থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে, সবচেয়ে ভালো হতো। হযরত ওমর মাইন্ড করলেন, রাসূলুল্লাহর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো গোস্তাখি করেছি? আমি কি কোনো বেয়াদবি করেছি? আবু বকরের সাথে আমার কোনো কথা হচ্ছে না কেন? আবু বকর আমার সামনে, আমাকে আপনার সামনে এভাবে আমার জন্য ভর্ৎসনা করলেন, বদদোয়া করলেন, লানত করলেন। আমি বুঝতে পারলাম, বিচার দিলাম আপনার কাছে, আপনি ফয়সালা দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে আমার রাসূল বললেন, হে আমার কান খোলো, আর আমার একটা কথা শোনো। সেই হযরতে ওমরের উপরে কি বলে, হযরতে মুসার উপরে নাযিলকৃত তাওরাত কিতাব তুমি আমাকে পড়ে শোনাচ্ছ। সেই হযরতে মুসা কালিমুল্লাহ, উলুল আজমি মিনার রাসূল, রাসূলদেরকে দৃঢ়চিত্তা বলা হয়েছে পাঁচজনকে। তার ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ একজন প্রভাবশালী রাসূল। ওনার উপরে নাযিলকৃত যে তাওরাত পড়ে তুমি আমাকে শোনাচ্ছ, সেই হযরতে মুসা যদি বেঁচে থাকতেন, আমার উম্মতের মধ্যে দাখিল হওয়া তার জন্য ওয়াজিব হয়ে যেত। সুতরাং এখন তো কোরআন আছে, তুমি কোরআন পড়তে তাওরাত পড়তেছো আমার কাছে কোন কারণে? আওয়াজ দিয়ে বলেন, পড়তে হবে কোনটা, জানতে হবে কোনটা, তবে মানার দরকার নেই। কথা বল না কেন? এই যে আমাদের ডাক্তার মহোদয় আসছেন, স্যার কোন বিষয়ে স্পেশালিস্ট? উনি ডেন্টিস্ট। একজন দাঁতের ব্যথা অস্থির, উনি প্রেসক্রিপশন লিখে দিলেন। প্রেসক্রিপশন যদি রাত দিন 24 ঘন্টা শুধু তেলাওয়াত করে, আপনারা আমাকে জবাব দিবেন, ওই দাঁত ব্যথা লোক, ওই লোকটার দাঁতের রুগী, তার দাঁত ব্যথা কি ভালো হবে? কি করতে হবে? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ শুধু কিনলে হবে না, সেবন করতে হবে। যেরকম ঠিক কিনা? এই কোরআনে কারীম মহাগ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে অবতারিত একটি কিতাব, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। কাল মনে করবেন না জিনকুল তাড়ানোর জন্য আসছে, শুধুমাত্র মনে করবেন না শুধু তাবিজ করার জন্য আসছে, শুধু সবিনা কদম করার জন্য আসছে, শুধুমাত্র হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকার জন্য আসছে, শুধুমাত্র তারাবির জামাতে খতম করার জন্য আসছে। এইটার জন্য কোরআন আসে নাই। যেরকম ঠিক কিনা? এটা একটা প্রেসক্রিপশন। স্যার আজকে আমাকে এখানে আসার পূর্বে একটা সাজেশন দিয়েছেন, সেটা হলো এখানে কোন রাজনৈতিক কথা আপনি বলবেন না, রাজনৈতিক কোনো কথা বলবো না, ঠিক। তবে এই কোরআন জাতির উন্নতির জন্য, অগ্রগতির জন্য, আমাদের যতগুলো পর্যায় আছে, পদ পদবি আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গাতে কোথায় কোন বিধান লাগবে, সবগুলো বিধান কোরআনে যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং এইটা বলতে গেলেই তো একটু রাজনীতির কথা আসে। কথা বল না কেন? তবে আমরা পচা রাজনীতির কথা বলি না, যেটা অতীতে আমরা দেখেছি। 3 বছরের, 2 বছরের, 1 বছরের মন্ত্রী গোটা বিশ্বে তার প্রায় 800 মতো দাঁড়িয়ে আছে। কথা কয় না? এমন অনেককে দেখা যাচ্ছে দশকের পিছে টাকা, বালিশের পিছে টাকা, টাকার বালতি দিয়ে তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। দেখছেন কিনা? যদি আমি কোরআনের কথা বলি, তাহলে তুলনামূলক এই কথাগুলো আমাকে বলতে হবে। মুসলমান কথা বলছেন না কেন? এই জন্যই এই কথাগুলি আমাদের মুখ থেকে চলে আসে। এটা মাইন্ড করার কোনো বিষয় নয়।
আমরা ধন্য গণ্য গণ্য বরেণ্য হয়েছি যে কোরআনে কারীমের মধ্যে একটা বেন্না কাটা কনস্টিটিউশন দস্তুর সংবিধান এখনো আমাদের কাছে অবিকল আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। الله رب العالمين সূরা ইব্রাহিমের ঠিক 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, this is the holy book Al-Quran Al-Karim we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord. Allahu Akbar। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি এই জন্য যাতে অন্ধকার সমূহে নিমজ্জিত জনগোষ্ঠীকে, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিতে পারেন। এই জন্য এই কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই অন্ধকারটা কি? এখন যদি বিদ্যুৎ চলে যায় সবগুলো লাইট কি অফ হয়ে যাবে না? এখানে তো কোনো আলো থাকবে না, অন্ধকার হবে। জোরে বলবেন অন্ধকার। আচ্ছা, তখন যদি আমি কোরআনটা এভাবে মেলে ধরি আমরা কি আলো পাবো না? তাহলে এই কোরআন কি আলো দেখানো হচ্ছে? এটা হলো ইজম, এটা হলো মানব আপনার মতবাদ, এটা হলো মতাদর্শ, এটা হলো জ্ঞানের ক্ষেত্রে যে শূন্যতা দুর্বলতা আমাদের ভিতরে আছে সেইটা দূর করার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এরকম অন্ধকার আমার সমাজে আছে না নাই? আছে। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল আছে না নাই? আছে। এগুলো হচ্ছে আমার দেশের যার ভাইরাস, এগুলোর কারণে সমাজটা অসুস্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর এই অসুস্থতা দূর করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। জোরে বলেন মারহাবা। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি এইটা দেওয়ার পরেই ইনশাআল্লাহ আমার নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা শুরু করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? একটু হাত তোলেন তো, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কারো হাত দিচ্ছেন, শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা হলো এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। জোরে কর, কি কিনতে? চিনি কিনতে। তো এক বস্তা চিনি কিনা গাধার পিঠে উঠাই দিয়েছে। দেওয়ার পরে বলতেছি, গাধা তুই তো আমার বাড়ি চিনিস না? বলে হ্যাঁ চিনি। তা আমি একটু দেরিতে যাব, তুই আমার বাড়িতে যাবি, কিন্তু রাস্তার ভিতরে একটা নদী আছে, খবরদার নদীর ভিতরে নামবি না, নামলে তোর সর্বনাশ, আমারও সব শেষ। জোরে বল ঠিক কিনা? গাধা বলতেছে 2 মণ ওজনের চিনির বস্তা পিঠের উপরে তুলে দিয়ে তুমি ওয়াজ করতেছ, আগে তুমি ছেড়ে দাও, তারপরে কি হয় আমি দেখব। গাধা যখন যাচ্ছে মালিক তখন বলে দিল, তুমি নদীর ভিতরে না নেমে 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে যাবো, পিচ ঢালা পথ, ওখানে একটা ব্রিজ আছে, সেতু আছে, ওইটাতে উঠবা, ওই পাশে নেমেই দেখবা আমার বাড়িটা। গাধা বলল ঠিক আছে, দেখা যাক কি হয়। নদীর কাছে যাওয়ার পরে চিন্তা করলো, কে রে 1 কিলোমিটার হাঁটবো, আবার ব্রিজে চড়বো, এত সব কষ্ট করা যাবে না। এর সামনে পানি দেখা যায়, ওই পাশে বাড়িটা দেখা যাচ্ছে, সুতরাং আমি পানির ভেতরে নামবো, তাতে যা আছে কপালে হবে খুব সহজে। গাধা পিচ ঢালা পথ না ধরে সোজাসুজি পানির ভিতরে নামা শুরু করছে। আপনারা বলেন গাধার পৃষ্ঠের উপরে কিসের বস্তা? চিনি আর পানি এক জায়গায় হলে কি হয় ভাই? এখন গাধা যত পানির ভিতরে যাচ্ছে তত ভার বাড়তেছে না কমতেছে?
জোরে বলেন না কেন? আর কমেছে। গাধা চিন্তা করলো এই মালিক আমার চোখে তুলে দিয়ে কামগুলো করছে এতদিন। আমি যদি ওনার মতের উল্টা চলতে পারতাম তা আমার জীবনে আরো শান্তি আসতো। আজকে তো আমি দেখতেছি নিজের মতে চলে আমার ভার খুব কমে যাচ্ছে, কিন্তু কি সর্বনাশটা হচ্ছে ওটাও টের পাচ্ছে না, ঠিক কিনা? মাঝখানে যখন চলে গেছে গাধা নজর করলো তার পিঠে যেন আর কোনো ভারই নাই। গাধা খিলখিল করে হাসে, সাঁতরায়া পার হয়ে মালিকের বাড়িতে গিয়া খিলখিল করে হাসতেছে। কিছুক্ষণ পর মালিক বাড়িতে ফিরেছেন। ফেরার পরে দেখতেছেন গাধা আছে, বস্তা আছে, দেয়ার ইজ নো সুগার। কি নাই? চিনি নাই। এ গাধা তুমি আছো, আমার বস্তাও আছে, কিন্তু চিনি কোথায় গেল? গাধা বলে ওগুলো কিছুই জানি না, বুঝি না, নিজের মতে চললে শান্তি মুক্তি নিরাপত্তা আমি এটাই বুঝি। একবার দুইবার তিনবার বুঝায় গাধা আমি তোর মালিক, এই বাড়িতে করে আমি ফেলেছি, বড় করেছি, তোমাকে যা দেওয়া দরকার খাওয়ান দরকার আমি খাওয়াই, আমি এখানে ঘুমাতে দেই। এ গাধা খবরদার খবরদার, তোমার নাম তো গাধা, তুমি সব কিছু দেখছো সাদা, আমারে বোকা বানায়া তুমি সব কিছু দেখছো আজকে গাধার মতোই। এ গাধা তোমার হয়নি কোনো বাধা। গাধারে খবরদার নিজের মতে চলিস না, তোর কিন্তু অশান্তি হবে। আমার মতে চল, এক মালিকের মতে চল, এটাই তোর শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি হবে। গাধা বলে এটা হলো তোমার থিওরিটিক্যাল কথা, আর আমি যে শান্তি পাইছি সেটা প্র্যাকটিক্যাল বাস্তব কথা। তিনবার বোঝানোর পর যখন হয় না, আজকে দ্বিতীয় দিনের মতো গাধাকে নিয়ে গেছে বাজারে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এক বস্তা তুলা কিনা পিঠে উঠায় দিয়েছে। জনগণ কি তুলা না ভুলা? এক বস্তা তুলা কিনা দিয়ে বলছে গাধা গতকালকের মতো অবস্থা করে দিলাম, খবরদার খবরদার তুমি নদীর ভিতরে নামবা না, ব্রিজ ঢালা পথ দিয়ে যাবা, ব্রিজের উপরে উঠবা, পরে নেমে আমার বাড়িটা পাবা। এটা তুমি করলে তোমার জীবনের শান্তি মুক্তি নিরাপত্তা আসবে। একথা বলাও সারা গাধা তখন মনে মনে বলে একটু ছেড়ে দাও, গতকাল 2 গুণ ওজন ছিল, নিজের মধ্যে চলে শান্তি যা পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মধ্যে চললে শান্তি আরো বেশি। কেউ তো সুবহানাল্লাহ বলছে। আপনি কিছু বুঝতেছেন? আজকে যেই না ছেড়ে দিয়েছে শাহ করে বিসমিল্লাহ ছাড়াই নামা শুরু করছে, যত বাড়ির ভিতরে নামে ভার খালি কমে। জোরে বলেন কি হয় ভাই? এমন ভার বেড়ে যায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আ'লা 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন, গাধার অবস্থা এমন হয়ে গেল, সে যেন মরেও না, সে যেন বাঁচেও না, বাঁচেও না, মরেও না, জীবন মরণ সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? একবার নিচে নামে, আরেকবার উপরে উঠেন, পানি খাইতে খাইতে অবস্থা চূড়ান্ত। এই অবস্থা গাধার মালিক ওখান থেকে দেখছে, নদীর পার থেকে আর খিটমিট করে হাসতে হাসতে ওই ব্রিজের উপর দিয়ে পার হয়ে সামনে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিআন, ও মাই ডিয়ারেস্ট কাম হিয়ার অ্যাট ওয়ান্স। এ আমার প্রিয় গাধা, তুমি ওর মধ্যে কেন হাবুডুবু খাও কেন? তুমি তাড়াতাড়ি উঠে এসো, তোমার জন্য একটা ফুলের মালা আমি রেডি করেছি, তোমার গলায় পরায় দেব। গাধা কান্দে আর বলে, ও মালিক আগে বাঁচান, তারপরে কথা বলবো, আমার তো জীবন মরণ সমস্যা, বাঁচতেও চিনা, মরতেও চিনা।
বলে কি হয়েছে, নিজের মধ্যে চলতে গিয়া মালিককে ফাঁকি দিতে গিয়া আমার এই অবস্থা হয়েছে। তোমাকে অবশ্যই উঠাবো, তার আগে তোমার সিদ্ধান্ত কি বলো? দাদা তখন বলে আমার সিদ্ধান্ত হলো যে মালিকের বাড়িতে থাকি, তার খাই, সেখানে ঘুমায়, ওই মালিকের মতে চললে শান্তি হয়, আর মালিকের মতের উল্টা চললে অশান্তি হয়। জবাব দিতে হবে, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আরো জোরে জোরে হলো না? সবাই বলে সেই মালিকের একটা পথ আর পথ আছে না নাই? সেটা পাওয়া যায় কোথায়? জোরে কোন কোথায় পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই পথে যদি তুমি চলতে পারো, কোরআন কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 38 আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাঠানো এই হেদায়েতের কিতাব যারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলতে পারবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই, তারা দুনিয়া আখিরাতের সব জায়গায় শান্তি, মুক্তি, নিরাপত্তা পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাতে কি কোনো সন্দেহ আছে? বিষয়টা কি বাস্তব না বাস্তব? আমার আল্লাহ ভালো জানে কোন পথে কোন মতে চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। ঠিক কিনা বলেন? এটা বলার সাথে সাথ নাই। আমরা শুধু চিন্তা করি দেশটা টিকে রাখতে হলে, দেশের সমৃদ্ধি করতে হলে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে বিদেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, ইহুদি নাসারাদের সাথে আমাদের সম্পর্ক গাঢ় করতে হবে। গোটা বিশ্বের মোড়ল আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক না থাকলে দেশ তো রসাতলে যাবে, এরকম চিন্তা আমাদের আছে না নাই? আজকে আমেরিকার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। 4 বছর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কি গান ওইবার এসেই তিনি ইসলামের উপরে করেছিলেন জাম। ঠিক না? ঠিক কম। ইসলাম সহ্য করতে পারে না এই লোকটা। নির্বাচনের আগে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এই বিষয়ে সে কথা বলেছে। এবং আল্লাহ না করুন ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ চলছে, রমদামামা আগুন জ্বলছে, সেখানে প্রায় 8 লক্ষ মানুষের পর্যন্ত বিদায় হয়ে গেছে। জোরে করে ঠিক কিনা? প্রায় 20,000 কলিজার টুকরা, ফুলের পাপড়ির মতো চেহারা, জান্নাতের চড়ুই পাখি তুল্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে তারা হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ, এদের দোষর আজকে ক্ষমতায় আসলো। আল্লাহ না জানে মুসলমানদের ভাগ্যে কি আছে। তবে কথা সত্য, মুসলমানদের জীবনে কোনো হতাশা আসবে না, কোনো ভয়ের কারণ থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, যদি মুসলমানের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারে, যদি মুসলমানেরা কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করতে পারে, নিবিড় করতে পারে, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের কোনো ভয় নাই, ঘোষণা কর। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক কমায় দেন, কোরআনের সাথে সম্পর্ক কমায় দেন, বিধর্মীদের সাথে সম্পর্ক বেশি করে, কোন দিক থেকে চেয়ারের পথে আপনার ওই ধরবে আপনি টেরও পাবেন না। কথা কয় না? দেশের ভিতরেও ঠিকানা হবে না। যা যা করেছেন বহুত দিন ধরে, 10 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে সবগুলি সামল দিয়ে মানুষের ভেবে চুরমার করে দেবে। শিবগঞ্জের লোকেরা জানে কথা কন, ঠিক না ঠিক? সুতরাং অন্যদের সাথে সম্পর্ক নয়, সম্পর্ক বাড়াতে হবে, বন্ধুত্ব কায়েম করতে হবে। তার সাথে তিনি কে? আজকে আমার আলোচনা সেই সাবজেক্টের উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ। বলে ট্রাম্পকে এরকম আরো বাহাদুর আসলেও আমাদের সাথে পারবে না। কথা কন, কথা কন। কারণ আমাদের সাথে কে আছে?